হ্যালো বন্ধুরা, আজকে আমি শঙ্কর মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। মাছগুলোকে ধুয়ে এখন আমি মাছগুলোর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিলাম। এবার আমি কড়াইটাকে ভালো করে গরম করে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম মাছগুলোকে ফ্রাই করার জন্য। বন্ধুরা, আমার তেলটি এখন গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি সব মাছগুলো ভেজে তুলে নিলাম। তো বন্ধুরা, এখন আমি ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটু গরম মশলা আর পরিমাণ মতন একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা, ভাজা মশলাগুলো দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা একটু তৈরি করে নিই। এবারে আমি এই ভাজা আলুর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম এবার পরিমাণ মতন হলুদ। এবারে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এইবারে আমি তৈরি করে রাখা মশলার পেস্টটা আলুর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি মশলাটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে। মশলাটি তৈরি হয়ে গেছে প্রায়, মশলা দিয়ে তেল ছেড়েও দিয়েছে। এখন আমি তৈরি করে রাখা গরম জল দিয়ে দেবো। এবারে আমি কিছুক্ষণ অপেক্ষা করব তরকারিটি ফুটে ওঠা পর্যন্ত। দেখো বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর লাগছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি তরকারির মধ্যে দিয়ে দেবো। এখন আমি অপেক্ষা করব ঝোলটি আরেকটু শুকিয়ে যাওয়ার জন্য। এখন আমার মাছের ঝোল মোটামুটি রেডি। আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে আমার এই শঙ্কর মাছের রেসিপিটি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ।